সম্মানিত সুধী, আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি অবরাকাতু। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর উপদেশমালা থেকে 50টি উপদেশ আলোচনা করার চেষ্টা করব ইনশাআল্লাহুল আজিজ। যে উপদেশগুলো আমাদের জীবনে অতীব কল্যাণকর, উপদেশগুলো শুনে মানার চেষ্টা করব ইনশাআল্লাহুল আজিজ। তো চলুন শুরু করি। নাম্বার 1, তুমি পানির মতো হতে চেষ্টা করো, যে কিনা নিজের চলার পথ নিজেই তৈরি করে নেয়। পাথরের মতো হয়েও না, যে নিজে অন্যের পথ অবরোধ করে। নাম্বার 2, গোপন কথা যতক্ষণ তোমার কাছে আছে সে তোমার বন্দী, কিন্তু কারো নিকট তা প্রকাশ করা মাত্রই তুমি তার বন্দী হয়ে গেলে। নাম্বার 3, মানুষের কিসের এত অহংকার, যার শুরু এক ফোঁটা রক্তবিন্দু দিয়ে আর শেষ হয় মৃত্তিকায়। নাম্বার 4, কার্পণ্য ত্যাগ করো, নতুবা তোমার আপনজনরা তোমার জন্য লজ্জিত হবে এবং অপরে তোমাকে ঘৃণা করবে। নাম্বার 5, স্বাস্থ্যের চাইতে বড় সম্পদ এবং অল্পে তুষ্টির চাইতে বড় সুখ আর কিছুই নেই। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু। নাম্বার 6, মনে রেখো তোমার শত্রুর শত্রু তোমার বন্ধু, আর তোমার শত্রুর বন্ধু তোমার শত্রু। নাম্বার 7, ধনসম্পদ হচ্ছে কলহের কারণ, দুর্যোগের মাধ্যমে কষ্টের উপলক্ষে এবং বিপদ আপদের বাহন। নাম্বার 8, শত্রুরা শত্রুতা করতে কৌশলে ব্যর্থ হলে তারপর বন্ধুত্ব স্রোত ধরে আসে। নাম্বার 9, রাজ্যের পতন হয় দেশ হতে সুবিচার উঠে গেলে, কারণ সুবিচার রাজ্য স্থায়ী হয়, সুবিচারকের কোনো বন্ধুর দরকার হয় না। নাম্বার 10, হীন ব্যক্তির সম্মান করা ও সম্মানীয় ব্যক্তির অপমান করা একই প্রকার দোষের। নাম্বার 11, পাপ লুকানোর চেষ্টা করে কোনোদিন সফল কাম হতে পারে না। পাপের কথা স্বীকার করে যদি কেউ তা ত্যাগ করার চেষ্টা করে তবে তার পক্ষে সফলতা লাভ করা সম্ভব। নাম্বার 12, যা সত্য নয় তা কখনো মুখে এনো না, তাহলে তোমার সত্য কথাকেও লোকে অসত্য বলে মনে করবে। নাম্বার 13, বুদ্ধিমানেরা কোনো কিছু প্রথমে অন্তর দিয়ে অনুভব করে, তারপর সে সম্বন্ধে মন্তব্য করে, আর নির্বোধেরা প্রথমেই মন্তব্য করে বসে এবং পরে চিন্তা করে। নাম্বার 14, বুদ্ধিমান ও সত্যবাদী ব্যক্তি ছাড়া আর কারো সঙ্গ কামনা করো না। নাম্বার 15, যে তোমার কাছে পরনিন্দা করে নিশ্চয় যেন সে অপরের কাছে তোমারও নিন্দা করে। নাম্বার 16, তুমি যত বড় নও, যদি কোনো ব্যক্তি তোমাকে তার চাইতে বড় বলে তবে তার সংস্পর্শ হতে দূরে থাকবে। নাম্বার 17, নির্বোধের বন্ধুত্ব থেকে দূরে থাকো, কারণ সে উপকার করতে চাইলেও তার দ্বারা তোমার ক্ষতি হয়ে যাবে। নাম্বার 18, স্বার্থের সাথে বন্ধুত্ব করো না, সে তোমার উপকারের চেষ্টা করে তোমার ক্ষতি করবে। নাম্বার 19, যে নিজে সতর্কতা অবলম্বন করে না দেহরক্ষী তাকে বাঁচাতে পারে না। নাম্বার 20, মানুষের সাথে তাদের বুদ্ধি পরিমাণ কথা বলো। নাম্বার 21, সব দুঃখের মূল এই দুনিয়ার প্রতি অত্যাধিক আকর্ষণ। তোমার যা ভালো লাগে তাই জগৎকে দান করো, বিনিময়ে তুমিও অনেক ভালো জিনিস লাভ করবে। সৎ কাজ অল্প বলে চিন্তা করো না, বরং
অল্পটুকুই কবুল হওয়ার চিন্তা করো। যে নিজের মর্যাদা বোঝে না, অন্যেও তার মর্যাদা দেয় না। মানুষের চরিত্র সত্য ও সুন্দর হলে তার কথাবার্তা নম্র হয়। যা তুমি নিজে করো না বা করতে পারো না, তা অন্যকে উপদেশ দিও না। অযাচিত দানই হচ্ছে দান। চাইলে অনেক সময় চক্ষু লজ্জায় লোকে দান করে, কিন্তু তা দান নয়। লোকের যে সমস্ত দোষ ত্রুটির ওপর আল্লাহ পর্দা দিয়ে রেখেছেন, তা তুমি প্রকাশ করার চেষ্টা করো না। অজ্ঞদের মৃত্যুবরণ করার পূর্বেই মৃত অবস্থায় কাল যাপন করতে হয় এবং সমাধিস্থ হবার পূর্বেই তাদের শরীর কবরের আধারে সমাহিত, কেননা তাদের অন্তর মৃত আর মৃতের স্থান কবর। অত্যাচারীর বিরুদ্ধে অত্যাচারিতের অন্তরে যে বিদ্বেষাগ্নির জন্ম হয়, তা অত্যাচারীকে ভস্ম করেই ক্ষান্ত হয় না। সে আগুনের শিখায় অনেক কিছু দগ্ধীভূত হয়। নাম্বার 31, আপনার দ্বারা নেক কাজ সাধিত হলে আল্লাহ তাআলার প্রশংসা করুন এবং যখন অসফল হবেন তার কাছে ক্ষমা প্রার্থনা করুন। নাম্বার 32, দুনিয়াতে সবচেয়ে কঠিন কাজ হচ্ছে নিজেকে সংশোধন করা, আর সবচেয়ে সহজ কাজ হচ্ছে অন্যের সমালোচনা করা। সবচেয়ে সাহসী ও বীর্যবান ব্যক্তি হলো সেই যে নিজের কামনা বাসনার খেয়াল খুশির ওপর বিজয় লাভ করতে সক্ষম। প্রকৃত দিনদারি পার্থিব স্বার্থ ত্যাগের মাধ্যমেই সম্ভব। নাম্বার 35, কারো সাথে বাক্যলাভ না হওয়া পর্যন্ত তাকে তুচ্ছ জ্ঞান করো না। নাম্বার 36, কেউ স্বীকৃতি না দিলেও তুমি তোমার সদাচরণ অব্যাহত রাখবে। নাম্বার 37, বন্ধুত্ব করার মতো কোনো যোগ্য লোক না পাওয়া গেলে অযোগ্যদের সাথে বন্ধুত্ব করতে যেও না। অল্প বিদ্যায় আমল বিনষ্ট হয়, শুদ্ধ জ্ঞানই আমলের পূর্ব শর্ত। সততার মাধ্যমে একজন নিরীহ প্রকৃতির লোকও যে মর্যাদার অধিকারী হয়, বুদ্ধিমানেরা রকমারি কলা কৌশল প্রয়োগ করেও তার নিকটে পৌঁছতে পারে না। ধনসম্পদের অহংকার থেকে আল্লাহর পানাহ চাও। এটা এমন একটা রোগ যা মানুষকে ধ্বংসের শেষ পর্যায়ে পৌঁছে দেয়। সেই ব্যক্তির পক্ষে সর্বাধিক সৎ কর্ম করা সম্ভব যে ক্রোধ নিয়ন্ত্রণে সক্ষম। সর্বাপেক্ষা করুণার পাত্র হচ্ছে ওই ব্যক্তি যে আলেম ব্যক্তির উপরে জাহেলেরা কর্তৃত্ব করে। যে ভদ্র ব্যক্তি কোনো ইতর লোকের অধীনে হয়ে পড়ে, ওই সৎ ব্যক্তি যার মাথার উপরে পাপিষ্ঠ ব্যক্তি চেপে বসে। সর্বোত্তম বক্তব্য সেটি স্বয়ং বক্তা যা কার্যে পরিণত করে। সর্বাপেক্ষা আহাম্মক ওই ব্যক্তি যে অন্যের বদভ্যাসের প্রতি ঘৃণা করে এবং লোকচক্ষুর আড়ালে নিজেই সেই বদভ্যাসে জড়িত থাকে। নাম্বার 44, দুনিয়া ও আখেরা দুই সতীনের ন্যায়। স্বামী যেমন একজনকে খুশি করতে চাইলে অন্যজন ক্ষিপ্ত হয়। কেউ দুনিয়ার জীবনকে সুখময় করতে চাইলে আখেরাতের ক্ষতি ও আখেরাতের নির্বিঘ্ন করতে চাইলে দুনিয়ার জীবনের ক্ষতি স্বীকার করা ছাড়া গত্যান্তর নেই। নাম্বার 46, কথা বলো পার্থক্য জ্ঞানসহ, প্রশ্ন প্রতিবাদ করো প্রমাণসহ, কেননা
মুক্ত পশু প্রাণীরও থাকে, কিন্তু তারা জ্ঞান বুদ্ধি ভদ্রতা থেকে বঞ্চিত থাকে। নাম্বার 47, সেই ব্যক্তি সবচেয়ে জ্ঞানী ও প্রজ্ঞাবান, যিনি পরম করুণাময় আল্লাহর দয়ার ব্যাপারে আশা ও আত্মবিশ্বাস না হারানোর জন্য মানুষকে উপদেশ দেন। নাম্বার 48, জ্ঞানের মতো সম্পদ আর নেই, অজ্ঞতার মতো দরিদ্র আর নেই। যে ব্যক্তি নিজের হিসাব নিজে নেয় সেই লাভবান, যে নিজেকে ভুলে থাকে সে ক্ষতিগ্রস্ত, যে ভয় পায় সে নিরাপদ হতে পারে, যে উপদেশ গ্রহণ করে সে বিচক্ষণ হয়, আর যে বিচক্ষণ হয় সে বোধ লাভ করে, আর যে বোধ শক্তি লাভ করে সে জ্ঞানের অধিকারী হয়। নাম্বার শেষ, যে ব্যক্তি কোরআন বুঝতে পেরেছে তার হাতে সকল জ্ঞানের চাবি এসে গেছে। সম্মানিত সুধী, যারা আমার ভিডিও দেখছেন অবশ্যই ভিডিওটিকে অপর বন্ধুদের কাছে শেয়ার করতে ভুলবেন না। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।